এ বিষয়ে আরো জানাতে নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মতিউর রহমানকে কি আজ আদালতে তোলা হবে কিনা, তার স্ত্রীকে তো নিম্ন আদালতে আজ তোলা হয়েছে, এবং রিমান্ড আবেদন করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মুক্তি বহুল আলোচিত ছাগলকাণ্ডের যেই এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে রাতে, তাদেরকে আজকে আদালতে তোলার কথা রয়েছে। তবে ইতিমধ্যেই তার স্ত্রী লায়লা কানিজকে আদালতে তোলা হয়েছে এবং দুদকের মামলায় তাকে 7 দিনের রিমান্ড চেয়েছে দুদক। এছাড়া মতিউর রহমানকে এখনো পর্যন্ত আদালতে আনেনি। আমরা ডিবির সাথে কথা বলেছি, পুলিশের সূত্রে যেটা আমরা আসলে জানতে পেরেছি যে তাকে কোন মামলায় দেখাবে, যেহেতু তার বিরুদ্ধে দুদকের 3টি মামলায় রয়েছে এবং দুদকের মামলায় তাকে দেখানো হবে কি হবে না, এছাড়া অন্য কোনো রাষ্ট্রীয় কোনো ফৌজদারি মামলায় দেখানো হবে কিনা, এই বিষয়টি এখন পর্যন্ত পুলিশ নিশ্চিত করে জানায়নি যে মতিউরের বিষয়ে আসলে কি সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন। তবে তার স্ত্রীকে এখন আদালতে তোলা হয়েছে, তার শুনানি চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা আসলে জানতে পারবো, যেহেতু দুদক তাকে তার দুদকের মামলায় 7 দিনের রিমান্ডের আবেদন করেছেন, কতদিনের রিমান্ডের মঞ্জুর করেন আদালত। এছাড়া আমরা দেখেছি যে 2003 সালে, 2002 সালে, 4 সালে, 13, 21 সালে অর্থাৎ 4 বার দুদক তার সম্পদের দুর্নীতির অনিয়মের যে তদন্ত সেটি আসলে শুরু করেছিলেন। যদিও তারা আসলে 4 বছরে কোনো প্রকার তাদের তদন্তের কোনো কিছু বের করতে পারেনি। পরবর্তীতে দেখেছি যে 2025 সালের 6 জানুয়ারি তার বিরুদ্ধে 3টি মামলা করে, অর্থাৎ 124 কোটি টাকা জ্ঞাত আয় সম্পদ অর্জন এবং তা গোপন করে রাখার অভিযোগে দুদক 3টি মামলা দায়ের করেন পৃথকভাবে, তার নামে, তার স্ত্রীর নামে এবং তার মেয়ের নামে। এবং আজকে গতকালকে যেহেতু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে তোলা হবে। মতিউরকে এখন পর্যন্ত আদালতে আনা হয়নি, তার স্ত্রীকে আনা হয়েছে। তার শুনানির কার্যক্রম চলছে এবং দুদকের পক্ষ থেকে তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করেছেন। তবে মতিউরকে আদালতে আনা হলে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। মুক্তি। রাব্বি হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নিম্ন আদালত থেকে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল